السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. বরকতময় মাস এসেছে আর খুব দ্রুত কেটেও গেল। দিন দীর্ঘ হওয়া সত্ত্বেও আর তাপমাত্রা বেশি হওয়া সত্ত্বেও, অর্থাৎ এখানে তাপমাত্রা অনেক বেশি ছিল, তা সত্ত্বেও অধিকাংশ মানুষ যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তারা বলেছেন যে এবার রোজা আমরা খুব একটা বুঝতেই পারিনি, বা চরম ভাবাপন্ন আবহাওয়া সত্ত্বেও তুলনামূলকভাবে আমরা কমই বুঝতে পেরেছি যে রমজান এসেছে। কিন্তু আমাদের কেবল এটি বলাই যথেষ্ট নয় যে এবার রমজান এত সুন্দর এবং সহজভাবে অতিবাহিত হয়েছে, যা হলো অসাধারণ। যদি এত সহজভাবে অতিবাহিত হয়ে থাকে তাহলে এটি আল্লাহর ফজল যা আমাদের উপর হয়েছে, অর্থাৎ এই দিনগুলো সহজে সুন্দরভাবে অতিবাহিত করিয়েছেন তিনি। ক্ষুধা পিপাসার অনুভূতি কম হলেও শুধু এটি বলা যে হালকা ক্ষুধা অনুভব করেছি, এটি বলা যথেষ্ট নয়, বরং আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমাদেরকে এটি দেখতে হবে যে এই বরকতময় দিনগুলোতে, আল্লাহর এই বরকতময় দিনগুলোতে, আল্লাহর এই আশিসময় দিনগুলোতে আমরা কি অর্জন করেছি। রোজা সুন্দরভাবে কেটে গেছে বা ক্ষুধা পিপাসা হালকা অনুভব হলেও এটি লক্ষ্য অর্জনের প্রমাণ নয়। লক্ষ্য অর্জন তখন হবে যদি আমরা এটি দেখি যে আমরা কি অর্জন করেছি। এই দিনগুলোতে রমজান মাসে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে নিচের আকাশে নেমে আসেন। আল্লাহ যিনি এই দিনগুলোতে বান্দার কাছে এসে তার দোয়া শোনেন, আল্লাহ যিনি এই দিনগুলোতে রোজাদার ব্যক্তির রোজার স্বয়ং প্রতিদান হিসাবে এসে থাকেন, আল্লাহ তাআলা এই দিনগুলোতে শয়তানকে শিকলাবদ্ধ করেন। আমরা খোদার এই সমস্ত কৃপারাজি এবং তার বিভিন্ন নিয়ামত থেকে লাভবান হওয়ার জন্য, উপকৃত হওয়ার জন্য কি করেছি বা আমরা কি কি অঙ্গীকার করেছি। খোদার নির্দেশাবলী মানা এবং তার শিক্ষা
অনুসারে জীবন যাপনের জন্য অতীতের দুর্বলতা ভুলভ্রান্তি পরিত্যাগ করার জন্য কি অঙ্গীকার করেছি আর কতটা পরিবর্তন নিজেদের মাঝে এনেছি। অতএব এইসব আত্মবিশ্লেষণ খোদার স্থায়ী কৃপাভাজন হওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ এবং এর জন্য নিজেদের জীবনে স্থায়ী পরিবর্তন আনয়ন খোদার ফজলের স্থায়ীভাবে আমাদের উত্তরাধিকারী করবে। যদি শুধু রমজানের কারণে আমরা রীতিমতো নামাজ পড়ে থাকি আর পরে আবার যদি অলস হয়ে যাই, তাহলে এটি খোদার নির্দেশ অনুসারে জীবন যাপন করা নয়। জুমা যদি আমরা রীতিমতো শুধু রমজানেই পড়ে থাকি, তাহলে এটি খোদার নির্দেশ অনুসারে জীবন যাপন নয়। যদি কোরআনের তেলাওয়াত শুধু রমজানেই করা যথেষ্ট মনে করি আর পরে যদি মনোযোগ না দেই, তাহলে এটি খোদার ইচ্ছা অনুসারে চলা নয়। যদি দরুদ শরীফ এবং জিক্রে ইলাহিকে আমরা রমজান পর্যন্ত সীমাবদ্ধ রাখি, তাহলে জেনে রাখতে হবে খোদা আমাদের কাছে কেবল এটি চান না। যদি নৈতিক আচার আচরণ এবং অন্যান্য পুণ্যের কথা বা কাজকর্মকে শুধু রমজানের বাধ্যবাধকতা হিসাবে করি, তাহলে কিন্তু খোদা তাআলা আমাদের কাছে এটি চান না। রমজান আসে একটা প্রশিক্ষণ শিবির হিসেবে। রমজান আল্লাহ তাআলা আবশ্যক করেছেন আমাদের জন্য, এই জন্য যে যেসব নেক কর্ম তোমরা করছো এক্ষেত্রে তোমরা উন্নতি করো। আর প্রত্যেক আগত রমজান যখন শেষ হয়, আমাদেরকে ইবাদত এবং পুণ্যের নতুন গন্তব্য এবং নতুন উচ্চতায় যেন পৌঁছায় আর আমরা ইবাদত এবং পুণ্যের উন্নত মানে যেন উপনীত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে অবিচলতার সাথে এসব পুণ্যের পথে পরিচালিত হওয়ার দাবি করেন। আল্লাহ তাআলা আকিমুস সালাতের দাবি নির্দেশ দিয়েছেন, অর্থাৎ নামাজ কায়েম করো, নামাজ যথাসময়ে সুন্দরভাবে আদায় করো। হাফিজুস সালাওয়াত ওয়া সালাতুল উস্তার অর্থাৎ সব নামাজ, বিশেষ করে মধ্যবর্তী নামাজের পুরোপুরি সুরক্ষার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আর সব মুসলমান জানে যে দৈনিক 5 বেলার নামাজ সবার জন্য অবধারিত আবশ্যক, তাই 5 বেলার নামাজের সুরক্ষা নির্দেশ রয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। মানব ফিতরত সম্পর্কে আল্লাহ তাআলা সবিশেষ অবহিত, তাই বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। সালাতুল উস্তার অর্থ হলো মধ্যবর্তী বা গুরুত্বপূর্ণ নামাজ, অর্থাৎ এমন সময় নামাজ পড়ার কথা বলা হয়েছে যখন নামাজের গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ তাআলা সব নামাজেই আবশ্যক আখ্যায়িত করেছেন এবং সব নামাজই গুরুত্বপূর্ণ, কিন্তু সালাতে উস্তাকে কেন গুরুত্ব দেওয়া হলো? এর কারণ হলো কোন কোন নামাজের সময় মানুষ ব্যক্তিগত বা জাগতিক চাওয়া পাওয়াকে অগ্রগণ্য করে। কারোর জন্য ফজরের নামাজ পড়া কঠিন, তখন উঠে ফজর পড়া খোদার অধিক নিকটতর করে মানুষকে, সেটি গুরুত্বপূর্ণ নামাজ তার জন্য। কারো নিজের
ব্যবসা বাণিজ্যের জন্য জোহরের নামাজ পড়া কঠিন হয়ে যায় কাজকর্মের কারণে, তাই সেই নামাজের গুরুত্ব তার ক্ষেত্রে বৃদ্ধি পায়, বেড়ে যায়। তো যেখানেই চেষ্টা, সংগ্রাম, সাধনার প্রয়োজন হয় আল্লাহর ইবাদতের দিকে আসার, খোদা তাআলা এটিকে মূল্যায়ন করেন এবং স্বীয় দানে ধন্য করেন। আল্লাহ তাআলা যে পুণ্যের প্রতিদান দেন তার কোনো সীমা নেই। তিনি তার পথে যারা চেষ্টা করে তাদেরকে অশেষ অঢেল দানে ভূষিত করেন। মানুষ যখন জাগতিক এবং ব্যক্তিগত কামনা বাসনার মূর্তি প্রতিমাকে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ তাআলার পথে অগ্রসর হয়, তার ফজলের কৃপারাজের কোনো সীমা থাকে না। আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে বেশ কয়েক জায়গায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দৃষ্টি আকর্ষণ করেছেন, শুধু রমজান পর্যন্ত সীমাবদ্ধ করেননি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, জুমা এবং রমজানের বরাতে এমন একটি নির্দেশ দিয়েছেন যে একজন মুমিনকে বা এমন ব্যক্তিকে যে খোদা ভীতি রাখে তাকে সবসময় এটি সামনে রাখা উচিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 বেলার নামাজ এক জুমা পরবর্তী জুমা পর্যন্ত এবং এক রমজান পরবর্তী রমজান এর মধ্যবর্তী যে সমস্ত পাপ হয় সেগুলোর জন্য প্রায়শ্চিত্ত হিসেবে কাজ করে, যতক্ষণ পর্যন্ত মানুষ বড় বড় গুনাহ এড়িয়ে চলে। পরিষ্কারভাবে বলা হয়েছে 5 বেলার নামাজ প্রায়শ্চিত্ত তখন প্রায়শ্চিত্ত হিসেবে গৃহীত হবে যখন মানুষ সমূহ চেষ্টা করে 5 বেলার নামাজ সময় মতো পড়বে, আর এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী যে সময় আছে সেই সময়কার পাপ থেকে বিরত থাকার চেষ্টা করবে। ছোটখাটো দুর্বলতার শিকার হলেও আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করবেন, কিন্তু শর্ত হলো নামাজ সময় মতো যথাযথভাবে আদায় করতে হবে। অনুরূপভাবে জুমার গুরুত্ব আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে 5 বেলার নামাজ যেভাবে গুরুত্ব রয়েছে, যেভাবে 5 বেলার নামাজ সময়মতো পড়ার নির্দেশ দিয়েছেন এবং সময়মতো পড়লে আল্লাহ তাআলা সে অনুগ্রহে যে ছোট ছোট পাপ ক্ষমা করেন, বরং নামাজ যথাযথভাবে যদি পড়া হয় তাহলে খোদার এই প্রতিশ্রুতিও রয়েছে যে তিনি যে মানুষ অশ্লীলতা থেকে মুক্ত থাকে, পাপ অশ্লীল কার্যকলাপ থেকে মানুষ মুক্ত থাকে। তো যেভাবে 5 বেলার নামাজ ফরজ এবং আবশ্যক, একইভাবে জুমাও মানুষের জন্য আবশ্যক। আর এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যে সমস্ত ছোটখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে, দুর্বলতার শিকার হয় মানুষ, আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করেন। এর অর্থ এটি করা উচিত নয় যে এই সময়ের ভিতর ছোট ছোট পাপ করতে পারো, আল্লাহ ক্ষমা করবেন না, বরং এর অর্থ হলো মানবিক দুর্বলতার কারণে যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা নামাজ এবং জুমা রীতিমতো পড়ার কারণে আর পাপের মোচনের জন্য দোয়ার ফলে আর এই অঙ্গীকারের কারণে যে ভবিষ্যতে এই ভুল করব না, আল্লাহ তাআলা ক্ষমা করেন। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রীতিমতো জুমা পড়ার গুরুত্ব সম্পর্কে বলেন যে যে ব্যক্তি এক নাগারে 3 জুমা বিনা কারণে পড়ে না, আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর মেরে দেন। আরেকটি হাদিসে এটিও আছে যে তার হৃদয় কালো হয়ে যায়। অতএব জুমার এই গুরুত্বকে সবার বুঝতে হবে। আজকে রমজানের শেষ জুমা, কেউ হয়তো এই গুরুত্বের নিরিখেও জুমা এসে থাকবে যে এটি রমজানের শেষ জুমা, তাই বড় মসজিদে এসে জুমা পড়ে নেই। কিছু মানুষ এমনও আছে যে এটি যেহেতু শেষ জুমা তাই অবশ্যই পড়তে হবে। আমাদের জামাতের সদস্য এবং সভ্যদের বারবার জুমার গুরুত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়। খুব অল্প মানুষই হয়তো এমন থাকবে যারা জুমার সম্পর্কে
ভ্রুক্ষেপহীন, কিন্তু যারাই ঔদাসীন্য প্রদর্শন করে তাদের একটু ভাবা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি বা এই কথা শোনার পর আল্লাহ তাআলা এটি বলেননি যে রমজান মাসের জুম্মা পড়ো বা রমজানের শেষ জুমার নামাজ পড়ো তাহলে পুণ্যের ভাগী হবে, বরং প্রতিটি জুমারই আল্লাহ তাআলা গুরুত্ব উল্লেখ করেছেন। বলেন যে ইয়া আল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে যারা ঈমান এনেছো, জুমার দিনের একটা বিশেষ অংশে যখন নামাজের জন্য ডাকা হয়, আল্লাহর স্মরণের দিকে দ্রুত এগিয়ে যাও আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে বা যদি তোমরা বুঝো। অতএব মুমিনের জন্য নির্দেশ এটি, যারা ঈমান আনার দাবি করে তাদের জন্য নির্দেশ হলো প্রতিটি জুমার নামাজের বিশেষ ব্যবস্থা করো, নিজেদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম লেনদেন পরিহার করো, সব কাজ ছেড়ে দাও, সব ব্যবসা থেকে হাত উঠিয়ে নাও, জাগতিক লাভ ও স্বার্থ ছেড়ে দিয়ে শুধু একটি বিষয় নিয়ে চিন্তা করো, অর্থাৎ তোমাদেরকে জুমা পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন যদি জ্ঞান থাকে তোমাদের তাহলে তোমরা বুঝতে যে এটি তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য আশিস নিহিত, তোমাদের ব্যবসা বাণিজ্যের এর ফলেই উন্নতি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, জেনে শুনে যে জুমা ছেড়ে দেয় তার হৃদয়ে মোহর লেগে যায় বা মোহর মেরে দেয়া হয়। এমন মানুষের ঈমান আর সঠিক ঈমান থাকে না। যদি ঈমান সত্য হয় তাহলে মানুষ কখনো জাগতিক স্বার্থের জন্য জুমাকে জলাঞ্জলি দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সময় মতো জুমায় আসা আর রীতিমতো জুমায় অংশগ্রহণকারীদের সম্পর্কে বলেছেন যে জুমার দিন যখন আসে মসজিদের সকল দরজায় ফেরেশতা দাঁড়ায়, যারা প্রথমে মসজিদে প্রবেশ করে তাদের নাম প্রথমে লেখে আর এভাবে মসজিদে প্রবেশকারীদের একটা তালিকা প্রস্তুত করে। এমনকি যখন ইমাম খুতবা দিয়ে বসে যান তখন সে ফেরেশতা রেজিস্টার বন্ধ করে দেয় এবং তারা জিক্রে ইলাহি শ্রবণে রত হয়। আরেকটি হাদিস অনুসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মানুষ খোদা তাআলার সন্নিধানে জুমায় আসার দৃষ্টিকোণ থেকে বসবে, অর্থাৎ প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি এরপর বসবে। অর্থাৎ যারা বিনা কোনো কারণ ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া জেনে শুনে অভ্যাসবশত জুমায় দেরিতে আসে তাদেরকেও এই সম্পর্কে ভাবা উচিত। এখানেও আজকে রমজানের জুমায় বিশেষ করে আজকে মানুষ প্রথমে এসেছেন, তবু আমি প্রায় সময় এটি দেখেছি যে আমি যখন আসি প্রায় অর্ধেকের মতো মসজিদ খালি থাকে। এরপর ধীরে ধীরে খুতবার শেষের দিকে বা কয়েক মিনিট পূর্বে মসজিদ ভরে বা মসজিদ পরিপূর্ণ হয়। অতএব বছরের সাধারণ দিনগুলোতে এদিকে দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত। জুমার প্রেক্ষাপটে আমি এটিও বলতে চাই যে জুমা শুধু পুরুষদের জন্য আবশ্যক। মহিলারা যদি আসতে পারেন ভালো কথা, অতিরিক্ত সওয়াব এবং পুণ্য তারা অর্জন করতে পারেন, আসতে পারেন। অনেক সময় মায়েদের আসার কারণে শিশুদের ভিতরও জুমা পড়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। কিন্তু যাই হোক, জুমার দিন মসজিদে আসা যদি আবশ্যক হয়ে থাকে তাহলে তা কেবল পুরুষদের জন্য। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অত্যন্ত স্পষ্ট। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল মুসলমানের জন্য জামাতের সাথে জুমা পড়া সেভাবে আবশ্যক, অর্থাৎ এটি ওয়াজিব, অর্থাৎ এটি আবশ্যক, ফরজ। শুধু 4 ব্যক্তি ব্যতীত, তারা হলো কৃতদাস,
মহিলা, শিশু এবং অসুস্থ বা রুগ্ন, এই 4 শ্রেণীর মানুষের জন্য জুমা আবশ্যক নয়। সেই যুগে দাস প্রথা ছিল অতীতে, এখন সেই রীতি, এখন তাই সে ধরনের দাস প্রথা নেই। কিন্তু যারা চাকরিজীবী তাদের এসব দেশে মালিকদেরকে অবহিত করে জুমার ছুটি নেওয়ার চেষ্টা করা উচিত। কেউ কেউ চেষ্টা করেছে এবং তারা অনুমতি পেয়েছে। যদি বাধ্যবাধকতা থাকে তাহলে আহমদীদের আশপাশে যেসব আহমদী থাকে 3-4 জন সমবেত হয়ে যেন তারা জুমা পড়ে। মহিলাদের জন্য জুমা আবশ্যক নয়, কিন্তু বিশেষ করে যে সমস্ত মায়েদের ছোট শিশু রয়েছে তাদের সাবধান থাকা উচিত। এত ছোট শিশুদের নিয়ে মসজিদ আসবেন না জুমার জন্য। বাচ্চাদের ক্রন্দন এর কারণে অন্যদের নামাজ হয়তো নষ্ট হতে পারে, সঠিকভাবে হয়তো খুতবা শুনতে পারবে না। ঈদে আসা সবার জন্য আবশ্যক, সকল নরনারী আবাল বৃদ্ধ বনিতার জন্য তাদের জুমায় অংশগ্রহণ করা উচিত। ছোট শিশু নিয়ে যদি ঈদের দিন এসে থাকেন মহিলা, তাদের জন্য বিশেষ জায়গা আছে। জায়গা না থাকলে বাচ্চাদের সাথে একসাথে বসে একদিকে বসে খুতবা শুনতে পারেন, নামাজ না থাকলেও। অতএব আজকে মানুষ বড় সংখ্যায় জুমার জন্য এসেছে, তাই আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করছি। পুরুষরা বিশেষভাবে নিজেদের জুমার হেফাজত করুন, জুমার নামাজের সুরক্ষা করুন। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী পাপের ক্ষমা সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলা এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত যে সমস্ত পাপ হয় ছোট ছোট পাপ তিনি ক্ষমা করেন। কিন্তু স্পষ্ট হওয়া উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপ থেকে মুক্তি লাভের যে মাধ্যমগুলোর কথা বলেছেন তা এক ক্রমধারায় উল্লেখ করেছেন। প্রথমে নামাজ, এরপর জুমা, তারপর রমজান। এই ক্রমধারায় এই ভুল ধারণা দূর হওয়া উচিত যে কেবল বছরান্তে রমজানের ইবাদতে পাপ থেকে মুক্তির কারণ, বরং এই ক্রমধারা এদিকে দৃষ্টি আকর্ষণ করছে যে দৈনিক 5 বেলার নামাজ স্বীয় গণ্ডিভুক্ত করে সপ্তম দিনকে জুমায় প্রবিষ্ট করে জুমার কল্যাণ থেকে মানুষকে অংশ দেবে, আর সারা বছরের জুমা রমজানে প্রবিষ্ট করে রমজানের কল্যাণমণ্ডিত করবে। প্রতিদিনের 5 বেলার নামাজ আল্লাহর দরবারে এই মিনতি করবে, এই নিবেদন করবে যে হে আল্লাহ, তোমার এই বান্দা তোমার ভীতি এবং ভালোবাসার কারণে বড় পাপ থেকে বিরত থেকে দৈনিক 5 বেলা তোমার দরবারে উপস্থিত হতো। প্রত্যেক জুমা বলবে যে হে আল্লাহ, তোমার এই বান্দা 7 দিন নিজেকে বড় পাপ থেকে বিরত রেখে জুমার দিন, যেদিন তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তিও রয়েছে, যেদিন সম্পর্কে যে এতে দোয়া গৃহীত হওয়ার একটা বিশেষ মুহূর্ত আসে, এই বান্দা তার দোয়া গৃহীত হওয়ার আকুতি নিয়ে তোমার দরবারে উপস্থিত হতো। রমজান বলবে যে হে খোদা, তোমার এই বান্দা রমজানের দায়িত্ব যথাযথভাবে পালনের পর পাপ এড়িয়ে এবং পূর্ণ অবলম্বনের পন্থা অবলম্বন করে রমজানে এই আশায় প্রবেশ করেছে যে তোমার স্বীয় রহমত, ক্ষমার আগুন থেকে পরিত্রাণ দেওয়ার আশায় তুমি তাকে কল্যাণমণ্ডিত করবে। তখন আল্লাহ তাআলা, যিনি বড়ই দয়ালু এবং কৃপালু, তিনি এতে মানুষকে কল্যাণমণ্ডিত করে স্বীয় রহমতের চাদরে মানুষকে আবৃত করেন এবং শয়তানের আক্রমণ থেকে তাকে রক্ষা করেন।
অতএব আমাদের তারা সৌভাগ্যবান যারা এই চিন্তা চেতনা নিয়ে নামাজ, জুমা এবং রোজার দায়িত্ব পালনের মাধ্যমে খোদার নিরাপত্তার বেষ্টনীতে প্রবেশ করে আর সকল অর্থে রমজান থেকে পবিত্র হয়ে যারা বের হয়। এমন পবিত্রতা যা স্থায়ীভাবে খোদার ইবাদত গুজার বান্দায় মানুষকে পরিণত করে। এরপর রমজানে বিশেষভাবে কোরআন পাঠ এবং কোরআন শ্রবণের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। অনেকেই অন্তত পক্ষে পুরো কোরআন একবার পড়া শেষ করার চেষ্টা করে, কারণ এটি সুন্নত, এটি মহানবী ইসলামের কর্মপন্থাও ছিল। কিন্তু একই সাথে এ মাসে কোরআন পাঠের প্রতি মনোযোগ এবং বিশেষ ব্যবস্থা নেয়া এদিকেও দৃষ্টি আকর্ষণের কারণ হওয়া উচিত যে এখন আমাদেরকে প্রতিদিন রীতিমতো কোরআনের কিছু অংশ অবশ্যই তেলাওয়াত করা উচিত। আল্লাহ তাআলা যেখানে নামাজের বিভিন্ন সময়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন আর এর গুরুত্ব বর্ণনা করেছেন, সেখানে এটিও বলেছেন যে কোরআন আল ফাজর, ইন্না কোরআন আল ফাজর কানা মাশহুদা, অর্থাৎ ফজরের তেলাওয়াতকে গুরুত্ব দাও, নিশ্চয় ফজরের কোরআন পাঠ এমন একটি বিষয়ে যার সাক্ষ্য দেয়া হয়। অতএব কোরআন পড়া শুধু বিশেষ দিন বা সময়ে পর্যন্ত সীমাবদ্ধ করা হয়নি, বরং নামাজের সাথে এটি বর্ণনা করে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। পুনরায় তেলাওয়াতের পাশাপাশি এটি বোঝারও প্রয়োজন রয়েছে, অনুবাদ পড়ার প্রয়োজন রয়েছে, যেন খোদার আদেশ নিষেধ সম্পর্কে আমরা অবগত হতে পারি। আর এই যুগে বিশেষ করে এটি রীতিমতো পড়ার প্রয়োজন রয়েছে, যেখানে মুসলমান হওয়ার দাবিদাররাও এর শিক্ষাকে ভুলিয়ে বসেছে। পুনরায় হযরত মসিহ ইসলাম ওই দিকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বলেন যে যারা কোরআনকে সম্মান দেবে তারা স্বর্গে সম্মান লাভ করবে। কে আছে যে স্বর্গে বা আকাশে সম্মান পেতে চায় না? তাই রীতিমতো কোরআন তেলাওয়াত করা এবং কোরআনে শিক্ষা সন্ধান করে এর উপর প্রতিষ্ঠিত হওয়া তাকে কল্যাণের ভাগী করবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা সাফল্য চাও, কামিয়াবি চাও, তাহলে আমার স্মরণে রত থাকো। জুমার নামাজ শেষ হওয়ার পর খোদার স্মরণে রত হও, ব্যাপৃত হও, এর ফলে তোমরা সাফল্য লাভ করবে। অতএব কোরআন তেলাওয়াতের এই গুরুত্বকে সামনে রেখে কোরআনের তেলাওয়াতে এখন আর কোনো আলস্য প্রদর্শন করা উচিত না। অনুপাতে জিক্রে ইলাহির প্রতি যে মনোযোগ নিবদ্ধ হয়েছে এটি তখনই ফলবহ হতে পারে যদি আমরা রমজানের পরও এটি অব্যাহত রাখি। অনুরূপভাবে অন্যান্য নেক কর্ম এবং চারিত্রিক গুণাবলী যা রয়েছে সে প্রেক্ষাপটে স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মসিহ মাউদের হাতে বয়াতের সৌভাগ্য দান করেছেন। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ক্ষেত্রে সকল অর্থে আমাদের সংশোধন, আমাদের সঠিক পথে পরিচালনা এবং আমাদের খোদামুখী রাখার জন্য এবং খোদার নির্দেশ মেনে চলার বিষয়ে আমাদের পথ নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদের কাছে কি চান, তিনি বারবার আমাদেরকে বলেছেন যে তোমরা যারা আমার হাতে বয়াত করেছো সবসময় ইবাদতের মাধ্যমে এবং উন্নত চারিত্রিক গুণাবলীর মাধ্যমে নিজেদের ভিতর পবিত্র পরিবর্তন আনয়ন অব্যাহত রাখো। এক জায়গায় তিনি বলেন যতদিন মানুষ পবিত্র হৃদয়ে আর নিষ্ঠা এবং আন্তরিকতার মাধ্যমে
যতজন মানুষ পবিত্র হৃদয় নিয়ে নিষ্ঠা এবং সততার সাথে সকল অবৈধ পথ এবং অবৈধ আশার রাস্তা এবং পথকে বন্ধ করে খোদার সামনে হাত প্রসারিত না করবে, ততক্ষণ সে খোদার সাহায্য এবং সমর্থন লাভের যোগ্য হয় না। কিন্তু যখন সে খোদার দরবারে সিজদা অবনত হয়, তার কাছে দোয়া করে, তখন তার এই অবস্থা খোদার সাহায্য এবং রহমতকে আকর্ষণ করে। আল্লাহ তাআলা আকাশ থেকে, তিনি বলেন, আল্লাহ তাআলা আকাশ থেকে মানুষের হৃদয় কোণে উঁকি মারেন। যদি হৃদয়ের কোন কোণে কোনো প্রকার অমানিসা বা শিরকের কোনো অংশ থাকে, তাহলে তার দোয়া এবং ইবাদতকে তার মুখে ছুঁড়ে মারে না। যদি দেখেন যে তার হৃদয় সকল প্রকার স্বার্থপরতা এবং অন্ধকার থেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন, তাহলে তার জন্য রহমতের দ্বার উন্মোচন করেন এবং তার ছায়ায় স্থান দিয়ে তাকে তার লালন পালনের দায়িত্ব তিনি নিজেই নেন। অতএব এটি হলো সেই মান যা অর্জনের স্থায়ী চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের ইবাদত যেন সবসময় খোদার জন্যই হয় 100%, আর আমরা যেন ইবাদতের সেই মান ধরে রাখতে পারি, যেন প্রতিটি মুহূর্ত খোদার ছায়ায় থেকে তার লালন পালনের কল্যাণ রাজি থেকে অংশ পেতে পারি। তার হাতে বয়াত নেয়ার পর আমাদের মান তিনি কেমন দেখতে চান এ সম্পর্কে বলেন। যারা এই জামাতে প্রবেশ করে আমার সাথে ভালোবাসা এবং ভক্তের সম্পর্ক রাখে, মুরিদের সম্পর্ক রাখে, এই উদ্দেশ্যে যে সেই নেক জীবনাচার, সৌভাগ্য এবং তাকওয়ার উন্নত মানে যেন তারা পৌঁছতে পারে, আর কোনো দুষ্কৃতি, কোনো নৈরাজ্য এবং নোংরা জীবনাচার যেন তাদের কাছেও ফিরতে না পারে, আর তারা যেন 5 বেলার নামাজ সময় মতো পড়ে অভ্যস্ত হয়, তারা যেন মিথ্যা না বলে, কথার মাধ্যমে কাউকে যেন কষ্ট না দেয়, কোনো প্রকার অপকর্ম যেন না করে, কোনো প্রকার দুষ্কৃতি, অন্যায়, নৈরাজ্য এবং অশান্তির কথা যেন তাদের মনে কোনোভাবে স্থান না পায়। প্রবৃত্তির নিজ কামনা, বাসনা এবং অযথা কার্যকলাপ থেকে যেন বিরত থাকে, খোদার পবিত্র হৃদয় এবং নিরীহ আর বিনয়ী বান্দা যেন হয়ে যায়। তিনি আরো বলেন, সকল দুষ্কৃতি মোকাবেলার যোগ্য নয়, তাই অধিকাংশ ক্ষেত্রে মার্জনা এবং ক্ষমার অভ্যাস করা আবশ্যক। ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শন করো। অতএব এই চারিত্রিক গুণাবলী এবং এই অভ্যাসগুলো আমাদের স্থায়ীভাবে রপ্ত করতে হবে। ঝগড়া বিবাদ এড়ানোর উদ্দেশ্যে শুধু রমজানেই বললে চলবে না যে নিসায়েম, আমি রোজা রেখেছি তাই আমি ঝগড়া বিবাদ করব না, শুধু রমজানে এটি বললে চলবে না, বরং রমজানের এই প্রশিক্ষণ শিবিরকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে স্থায়ীভাবে উন্নত নৈতিক গুণাবলীতে সজ্জিত করতে হবে। তিনি এটি আরো স্পষ্ট করতে গিয়ে বলেন যে তোমাদের হৃদয়ে যেন প্রতারণা মুক্ত থাকে, আর তোমাদের হাত যেন অন্যায় থেকে বিরত, আর চোখ যেন অপবিত্রতার ঊর্ধ্বে থাকে। তোমাদের মাঝে সততা এবং সৃষ্টির প্রতি সহানুভূতি ছাড়া যেন আর কোনো কিছুই না থাকে। সঠিক পথে বিচরণকারী হবে আর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হবে, এটি চাই। চোখ সকল নোংরামি থেকে বিরত থাকবে, এটি হওয়া চাই। তিনি আরো বলেন, যদি তোমরা নিজেদের অবস্থায় এমন পরিবর্তন আনো যেমনটি আমি বলছি, আর বা যা খোদা তোমাদের কাছে চান সে পরিবর্তন যদি আনো, তাহলে নিশ্চিত হতে পারো যে খোদা তোমাদেরই। তোমরা ঘুমন্ত থাকবে আর খোদা তোমাদের জন্য জাগ্রত থাকবেন। তোমরা শত্রুর বিষয়ে উদাসীন থাকবে, আল্লাহর দৃষ্টি থাকবে তার উপর এবং তার ষড়যন্ত্র তুমি নস্যাৎ করবেন। অতএব এই কথাগুলো সব সময় সামনে রাখার প্রয়োজন রয়েছে। এই কথা তিনি বারবার বর্ণনা করেছেন যে যদি এসব কথার প্রতি মনোযোগ না দাও তাহলে শুধু বয়াত তোমাদের জন্য যথেষ্ট নয়। তিনি যে উৎকণ্ঠার সাথে মানবকারীদের সামনে কর্মপন্থা উপস্থাপন করেছেন তার কিছু তুলে ধরছি। প্রত্যেক
ব্যক্তি নিজেই আত্মজিজ্ঞাসা করতে পারে যে আমরা কতটা এর উপর প্রতিষ্ঠিত হয়েছি বা এই অনুসারে কতটা চলছি। তিনি বলেন, তোমরা তার দরবারে গৃহীত হতে পারো না যতক্ষণ ভেতর বাইরের সমান না হবে। বড় হয়ে ছোটদের প্রতি দয়াদ্র হও, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করবে না। জ্ঞানী হয়ে নির্বোধদের সদুপদেশ দাও, অহংকার নয়। যদি জ্ঞানী হয়ে থাকো তাহলে মানুষের হিতোপদেশ দাও বিনয়ের সাথে। এমন নয় যে নিজের জ্ঞানের বড়াই করবে, জ্ঞান প্রকাশ করবে, জ্ঞান ঝাড়বে। আর ধনী হয়ে দরিদ্রদের সেবা করো, অহংকার প্রদর্শন করবে না। আল্লাহ তাআলা কৃপা করেছেন, তোমাকে সচ্ছলতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অন্যদের যে উত্তম অবস্থায় রেখেছেন, তাই তাদের সেবা করো। অহংকার নয়, তা ধ্বংসের পথকে ভয় করো। আল্লাহ সবসময় খোদা ভীতির মাঝে জীবন যাপন করো, তাকে অবলম্বন করো। সৃষ্টি পূজা করো না, খোদার প্রতি আকৃষ্ট থাকো। দুনিয়ার প্রতি বীতশ্রদ্ধ হও, তারই হয়ে যাও সম্পূর্ণভাবে। তার জন্য জীবন যাপন করো, তার জন্য সকল অপবিত্রতা এবং পাপকে ঘৃণা করো, কেননা তিনি পবিত্র। আল্লাহর সাথে যদি সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে স্মরণ রাখতে হবে খোদা পবিত্র, তাই সকল অপবিত্রতা এবং পাপের প্রতি ঘৃণার সৃষ্টির প্রয়োজন রয়েছে। প্রত্যেক প্রভাত যেন তোমার অনুকূলে সাক্ষ্য দেয় যে তুমি তাকওয়ার সাথে রাত অতিবাহিত করেছো। প্রত্যেক সন্ধ্যা যেন তোমার পক্ষে সাক্ষ্য দেয় যে তুমি খোদা ভীতির মাঝে দিন কাটিয়েছ। দুনিয়ার অভিশাপকে ভয় করো না, তার ধূম্রের মতো নিমেষেই অদৃশ্য হয়ে যায়। তার দিনকে রাতে রূপান্তরিত করতে পারে না, বরং খোদার অভিসম্পদকে ভয় করো, যা আকাশ থেকে নাজেল হয়, যার উপর তা বর্ষিত হয়, তার উভয় জগতে তাকে নিশ্চিহ্ন করে দেয়। তিনি বলেন, তোমরা লোক দেখানোর মাধ্যমে নিজেদের রক্ষা করতে পারবে না। প্রদর্শনের মাধ্যমে, লোক দেখানোর মাধ্যমে নিজেকে রক্ষা করা সম্ভব নয়, কেননা সেই খোদা যিনি তোমাদের খোদা, মানুষের হৃদয়ের গভীরতম প্রদেশে কি আছে তাও তিনি জানেন। তোমরা কি তাকে প্রতারিত করতে পারো? মোটেই নয়, কখনো সম্ভব নয়। অতএব তোমরা সোজা হয়ে যাও, স্বচ্ছ, পবিত্র এবং খাঁটি হয়ে যাও। বিন্দুমাত্র অন্ধকার যদি তোমাদের ভিতর থাকে, পুরো আলোকে সেটি কালোতে পরিণত করে, যা অন্ধকার আলোকে মিটিয়ে দেয়। কোনো ক্ষেত্রে যদি তোমাদের মাঝে অহংকার থাকে বা লোক দেখানো ভাব থাকে বা আত্মশ্লাঘা বা আলস্য বিরাজ করে, তাহলে তোমরা এমন নও যারা গৃহীত হওয়ার যোগ্য। গুটিগত কথা নিয়ে আত্মপ্রতারণায় মগ্ন হয়েও না যে যা করার ছিল করে ফেলেছে। খোদা তাআলা তোমাদের সত্তায় একটা আমূল বিপ্লব দেখতে চান। মুসলিমতকে মেনেছ, প্রকৃত মুমিন যদি হতে হয় নিজেদের মাঝে জীবনে এক বিপ্লব আনতে হবে। তিনি তোমাদের কাছে এক মৃত্যু চান, যার পর তিনি তোমাদেরকে জীবিত করবেন। তোমরা নিজেদের মাঝে দ্রুত মীমাংসা করে নাও, ভাইয়ের দোষ ত্রুটি ক্ষমা করো। দুষ্কৃতকারী সে যে ভাইয়ের সাথে মীমাংসায় প্রস্তুত নয়, সে করতেই তো হবে, কেননা সে বিভেদ সৃষ্টি করে। তোমরা অহংকার সকল অর্থে পরিহার করো আর পারস্পরিক মনোমালিন্যকে ভুলে যাও। আমি এবং অহংকার বর্জন করো, আর এই কারণে মনোমালিন্য সৃষ্টি করো না। সত্যবাদী হয়ে মিথ্যাবাদীর ন্যায় বিনয়বানত হও, যেন তোমাদের ক্ষমা করা হয়। তিনি বলেন, তোমরা প্রবৃত্তির স্থূলতা পরিহার করো, কেননা যেই দ্বার পথে তোমাদের আহ্বান করা হচ্ছে সেই দ্বার পথে একজন স্থূল ইনসান প্রবেশ করতে পারে না। কত দুর্ভাগা সে যে সেই কথাগুলো মানে না যা খোদার মুখ থেকে নিঃসৃত হয়েছে আর আমি বর্ণনা করেছি। যে সেসব কথা মানে না যা খোদার মুখ থেকে নিঃসৃত হয়েছে আর বর্ণনা আমি করেছি। তোমরা যদি চাও যে ঊর্ধ্বলোকে খোদা তোমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে তোমরা এক মায়ের পেটের ভাই সদৃশ হয়ে যাও। তোমাদের মাঝে বেশি বুজুর্গ এবং সম্মানিত সে যে ভাইয়ের দুর্বলতা বেশি ক্ষমা করে। দুর্ভাগা সে যে হঠকারিতা প্রদর্শন করে আর ক্ষমা করে না, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন,
অপকর্মশীল ব্যক্তি খোদার নৈকট্য লাভ করতে পারে না, অহংকারী খোদার নৈকট্য লাভ করতে পারে না, অত্যাচারী খোদার নৈকট্য লাভ করতে পারে না, বিশ্বাসঘাতক তার নৈকট্য লাভ করতে পারে না। প্রত্যেক এমন ব্যক্তি যে তার নিজের নামের জন্য আত্মাভিমানী নয়, সে তার নৈকট্য পেতে পারে না। তিনি আরো বলেন, প্রত্যেক অপবিত্র চোখ তার সত্তা থেকে দূরে, প্রত্যেক অপবিত্র হৃদয় তার সম্পর্কে অজ্ঞ যে তার জন্য অগ্নিতে রয়েছে, তাকে অগ্নি থেকে মুক্তি দেওয়া হবে। যে তার জন্য ক্রন্দন করে সে হাসবে, যে তার জন্য দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে সে খোদাকে পাবে। তোমরা আন্তরিকভাবে নিষ্ঠার সাথে উৎসাহ উদ্দীপনা নিয়ে খোদার বন্ধু হয়ে যাও, যেন তিনি তোমাদের বন্ধু হতে পারেন। অধীনস্থদের স্ত্রীদের এবং গরিব ভাইদের প্রতি দয়া প্রদর্শন করার জন্য স্বর্গ থেকে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করে তোমরা প্রকৃত অর্থে তার হয়ে যাও, যেন তিনিও তোমাদের হতে পারেন। তিনি বলেন, ভূপৃষ্ঠে কোনো বিপদ আসে না যতক্ষণ আকাশ থেকে নির্দেশ না আসে, কোনো বিপদ দূর হয় না যতক্ষণ আকাশ থেকে দয়া বর্ষিত না হয়। তাই তোমাদের বুদ্ধিমত্তা এতেই নিহিত যে তোমরা মূলকে আঁকড়ে ধরো, শাখাকে নয়। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কোরআনকে পরিত্যক্ত বস্তুর মতো পরিত্যাগ করো না, কারণ এতেই তোমাদের জীবন নিহিত। কোরআনের শিক্ষাকে সবসময় আঁকড়ে রাখো। যারা কোরআনকে সম্মান দেবে তারা স্বর্গে সম্মান পাবে। যারা সকল হাদিস এবং উক্তির উপর কোরআনকে অগ্রগণ্য করবে, স্বর্গে তাদেরকে অগ্রগণ্য করা হবে। মানব জাতির জন্য ভূপৃষ্ঠে কোরআন ব্যতীত আর কোনো গ্রন্থ নেই, আর আদম সন্তানদের জন্য এখন আর মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কোনো শাফায়াতকারী নেই। তাই তোমরা এই মহাসম্মানিত রাসূলের সাথে প্রকৃত ভালোবাসা রাখার চেষ্টা করো, অন্যদেরকে তার উপর কোনোভাবে প্রাধান্য দেবে না, যেন স্বর্গে তোমরা পরিত্রাণ প্রাপ্তদের স্মরণ রেখো। মুক্তি তা নয় যা মৃত্যুর পর প্রকাশ পাবে, প্রকৃত মুক্তি সেটি যা এ পৃথিবীতে স্বীয় জ্যোতি প্রকাশ করে। মুক্তিপ্রাপ্তকে, পরিত্রাণপ্রাপ্তকে যে বিশ্বাস রাখে যে খোদা সত্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খোদা এবং পুরো সৃষ্টির মাঝে মধ্যবর্তী যোজক, মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশকারী, তিনি আল্লাহ এবং সৃষ্টির মাঝে মাধ্যম। এই পৃথিবীতে তার সমপর্যায়ের কোন রসুল নেই, আর কোরআনের সমপর্যায়ের কোন গ্রন্থও নেই। খোদা তাআলা কাউকে কারো জন্য চাননি যে সে চিরঞ্জীব হবে, কিন্তু এই মনোনীত এবং সম্মানিত নবী হলেন চিরঞ্জীব। পুনরায় তিনি জোর দিয়ে বলেন যে সবকিছুর পর আমি আবার বলবো যে এই কথা ভেবো না যে আমরা বাহ্যত বা বাহ্যিক আক্ষরিক অর্থে বয়াত করেছি। বাহ্যিকতা কিছুই নয়, আল্লাহ তোমাদের হৃদয়ের উপর দৃষ্টি রাখেন। অতএব আমাদের সবার এই অঙ্গীকারের মাধ্যমে রমজান শেষ করা উচিত যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বলেছেন আর হযরত মুসলিম ইসলাম যেসব কথা পরিষ্কারভাবে বর্ণনা করেছেন, এগুলো সবসময় সামনে রেখে এই অনুসারে যেন জীবনযাপনের চেষ্টা করে। যদি আমরা এমনটি করি, কেবল তবে আমরা বলতে পারবো যে আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসারে রমজান অতিবাহিত করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। নামাজের পর আমি দু ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। একটি জানাজা হলো শ্রদ্ধেয়া মুশতাক জোহরা সাহেবার, যিনি চৌধুরী জহুর আহমদ বাজওয়া মরহুমের স্ত্রী ছিলেন। 12 জুন রাতের 8:45 আবহাওয়ায় তার ইন্তেকাল হয়। 91 বছর বয়স ছিল তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা চৌধুরী এনায়েতুল্লাহ সাহেব ছিলেন, যিনি 14 বছর বয়সে হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেছিলেন। 1944 সনে চৌধুরী জহুর আহমদ বাজওয়া সাহেব ওয়াকফে জিন্দেগির সাথে হযরত মাওলানা গোলাম রসুল রাজিকি সাহেব পড়িয়েছিলেন। এক দীর্ঘ খুতবা দিয়েছিলেন তিনি। তাতে
খোদার বিশেষ কিছু কৃপারাজির কথা তিনি তাতে উল্লেখ করেছেন। এইটি একটি দীর্ঘ খুতবা ছিল। এই বিয়ের কল্যাণেই তার বংশে আহমদিয়তের অধিক বিস্তৃতি ঘটে। আল্লাহ তাআলা মরহুমাকে 3 পুত্র এবং 2 কন্যা দিয়েছেন। এক ছেলে ওয়াকফে জিন্দেগি আমেরিকাতে আছেন, জহির বাজওয়া সাহেব। চৌধুরী জহুর আহমদ বাজওয়া সাহেব ইংল্যান্ডে মুবাল্লিগ হিসেবেও কাজ করেছেন। 1955 সনে আবুয়া ফিরে যান। এরপর ইসলাহ শাহের নায়েব নাজের নিযুক্ত হন। নাজের কৃষি নাজের ওমরে আমল ছিলেন দীর্ঘকাল। এরপর খলিফাতুল মসিহ সালেহ রহমুল্লাহর প্রাইভেট সেক্রেটারি ছিলেন। নাজের তালিমুল কোরআনও ছিলেন। মৃত্যুর সময় সদর আহমদিয়ার পদে অধিষ্ঠিত ছিলেন। শ্রদ্ধেয়া মুশতাক জোহরা সাহেবা ওয়াকফে জিন্দেগির স্বামীর সাথে বড় সুন্দরভাবে জীবন কাটিয়েছে। কখনো এমন কোনো ইচ্ছা ব্যক্ত করেননি যার ফলে এক ওয়াকফে জিন্দেগির সমস্যা হতে পারত। 1944 সনে বিয়ে হয়। 1945 সনে তার ঘরে পুত্র সন্তানের জন্ম হয়। ছেলের বয়স 1 মাস ছিল। তখনই চৌধুরী জহুর বাজওয়া সাহেবকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছে মুবাল্লিগ হিসাবে। দেশ বিভাগ এর সময় বাজওয়া সাহেব লন্ডনে ছিলেন। তার স্ত্রী ছিলেন সেখানে। তখনও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে, তার স্ত্রীকে। 1951 থেকে 55 পর্যন্ত শ্রদ্ধেয় বাজওয়া সাহেবের স্ত্রীও তার সাথে ইংল্যান্ডে অবস্থান করেন। তখন মুবাল্লিগদের যে অবস্থা ছিল মোটেই ভালো ছিল। অর্থনৈতিক অবস্থা অসচ্ছল ছিল, কষ্টে দিনাতিপাত করতে হতো, কিন্তু কখনো তিনি অভিযোগ করেননি। খুব সুন্দরভাবে জীবন কাটিয়ে দিয়েছেন। রাবাতে প্রথম দিকে জামাতের কোয়ার্টারে থাকতেন। এরপর তারা উত্তর দারুসসাদারে ঘর বানান, নিজে ঘরেই থাকেন। জমিদার বংশের ছিলেন তিনি। তাই সবসময় কিছু ছাত্র যারা রাবুয়ায় পড়ালেখার জন্য আসতো তাদের গ্রাম থেকে বা আত্মীয় স্বজন তাদের বাসাতেই থাকতো। ঘর তত বড় ছিল না, কিন্তু সবসময় 15-20 ব্যক্তি তাদের ঘরে থাকতো। তিনি হাসি মুখে আতিথেয়তা করতেন। ছেলে লিখেছেন যে তাহাজ্জুদের সাথে তার দিনের সূচনা হতো। প্রতিদিন ফজরের নামাজের পর উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা তার নিত্যদিনের রীতি ছিল। তারা মহিষ পালতেন, দুগ্ধবতী মহিষ ছিল। পাড়ার গরিব মানুষ লাচ্ছি নেয়ার জন্য আসতো দীর্ঘ সারিবদ্ধ ভাবে। তিনি তাদের মাঝে লাচ্ছি বিতরণ করতেন। ঘর সামলানো ছাড়াও সমস্ত ঘরের কাজ করার পরও সবার মানুষের সাথে সামাজিক সম্পর্ক খুব ভালো ছিল। কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। হযরত সাইয়্যিদা মারিয়াম সিদ্দিকা সাহেবা ছোটি আপা খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর কাছে তিনি কোরআন শিখেছেন আর অনুবাদও বিশেষভাবে শিখেছেন তার কাছে। সবার সাথে সুন্দর ব্যবহার করতেন। আতিথেয়তার কথা পূর্বে বলেছি, ইংল্যান্ডে যখন ছিলেন আতিথেয়তার খুব একটা তহবিল ছিল না, জিয়াফতের ব্যবস্থা ছিল না। তিনি বেকিং শিখেছেন। প্রতিটি আগমনকারী ব্যক্তিকে রুটি ইত্যাদি বানিয়ে নিজেই খাওয়াতেন। হানিফ মাহমুদ নায়েব নাজের ইসলাহ ইরশাদ লেখেন, চৌধুরী জহুর বাজওয়া সাহেবের জীবনী লেখছেন তিনি। সেই প্রেক্ষাপটে তার স্ত্রীর সাথে তার যোগাযোগ হয়। ইনি লেখেন যে যদিও মোহতরমা এক জমিদার বংশের সাথে সম্পর্ক রাখতেন, ওয়াকফে জিন্দেগির ঘরে যখন আসেন বিয়ের পর খুবই সাদামাটা জীবন অতিবাহিত করেন। পিত্রালয়ে চাকর চাকরানি ছিল অনেক, তারাই কাজ করত, কিন্তু এখানে এসে নিজ হাতে সকল কাজ করেন। লন্ডনে অবস্থানকালে তিনি ঘটনা শোনাতে গিয়ে বলেন যে বড় অসচ্ছলতার মাঝে জীবন অতিবাহিত হতো। ভয়াবহ
শীতের ঋতুতে গিজার ছিল না, কক্ষ গরম করারও কিছু ছিল না, কয়লাও ছিল না। বাজেটের ভিতর থেকে কাজ করতে হতো, বড় কষ্টে শীতের ভিতর সময় কাটাতেন। স্বল্প সময়ের জন্য কক্ষ গরম করতেন। চৌধুরী সাহেবও বড় নীতিবান মানুষ ছিলেন, খুবই সহজ সরল জীবন কাটিয়েছেন। 1955 সনে চৌধুরী জহুর বাজওয়া সাহেবের লন্ডন থেকে রাবুয়া কেন্দ্রে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। তার স্ত্রী অসুস্থ ছিলেন, ডাক্তাররা তাকে বেড রেস্টের নির্দেশ দিয়েছিল, কিন্তু যখন ফিরে যাওয়ার নির্দেশ আসে চৌধুরী সাহেব প্রস্তুতি আরম্ভ করেন। মানুষ বলে যে আপনার স্ত্রী অসুস্থ, খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে অনুমতি নিন কিছু স্বল্পকালের জন্য। তিনি বলে যে না, নির্দেশ এসেছে তাই ফিরে যেতে হবে। তার মরহুম স্ত্রীও এটি নিয়ে আর কোনো বিতর্কে লিপ্ত নেই। তাৎক্ষণিকভাবে অসুস্থতা সত্ত্বেও ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। সে যুগে সফরও তত সহজ ছিল না। আল্লাহ তাআলা মরহুমার রূহের মাগফিরাত করুন, তার প্রতি দয়াদ্র হন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা হলো জনাব আব্দু বকর সাহেবের। ইনি মিশরের অধিবাসী। 12 জুন হৃদরোগে আক্রান্ত হয়ে 41 বছর বয়সে ইন্তেকাল করেন। ডক্টর হাতেম হেলমি শাফি সাহেব, মিশর জামাতের প্রেসিডেন্ট, লেখেন তিনি 2011 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। আরবি এবং দিনিয়াতের শিক্ষক ছিলেন। কাজ ছেড়ে নিজেই জামাতের কাজের জন্য জীবন উৎসর্গ করেন। দক্ষিণ মিশরের খুবই অজ্ঞ এবং বিদ্বেষ ভাবাপন্ন সমাজে তার জন্ম হয়। তা সত্ত্বেও খুবই শান্তিপ্রিয় আর কঠোরতার প্রতি রাখতেন চরম ঘৃণা। বয়াতের পূর্বে আলেমদের বিভিন্ন বইতে বিরাজমান বিভিন্ন আজে বাজে কথা তাকে এতটা হতভম্ব করে রেখেছিল যে তার আশঙ্কা ছিল যে আমাদের ধর্ম হয়তো মানুষকে আজে বাজে কথা শিখায়। মৌলবীদের কথা শুনে এটি ভাবেন তিনি। বিশেষ করে ঈসা সামনে জীবিত থাকা, ক্রুশ থেকে পরিত্রাণ, রাফা ইত্যাদি বিষয়ে তিনি খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। এমনকি এক খ্রিস্টান তাকে কিছু খ্রিস্টান চ্যানেলের নাম্বার দেয় যে সেখানে অনুষ্ঠান দেখো, বলে যেন তোমার ভিতরে বিশ্বাস জন্মে যে ঈসা সামনের ভিতরে অনেক এমন গুণা বলেছিল যা অন্যান্য মানুষের মাঝে ছিল না। এই সন্ধানে তিনি এমটিএ খুঁজে পেয়ে যান। আল্লাহর তাকে সঠিক পথের দিশা দেওয়ার ছিল। তিনি তার বয়াতের কথা উল্লেখ করতে গিয়ে ঘটনা বর্ণনা করেন। বলেন যে এক অনুষ্ঠানে মোস্তফা সাবেদ মরহুমকে দেখে যিনি বলছিলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশে ইন্তেকাল করেননি, বরং তিনি চেতনা হারিয়ে ফেলেন ক্রুশে। এরপর পূর্ব দিকে হিজরত করেন এবং স্বাভাবিক মৃত্যুবরণ করেন। আমি যখন টিভি দেখছিলাম, হেলা দিয়ে বসেছিলাম, এই কথা শুনে আমি সোজা হয়ে বসে যাই, পুরো মনোযোগ সহকারে কথা শোনা আরম্ভ করি। হেওয়ারে মুবাশশির অনুষ্ঠান ছিল এটি। সত্য যখন আমার সামনে স্পষ্ট হয়ে যায়, আমি চিৎকার করে উঠি যে আল্লাহু আকবার, সত্য প্রকাশ পেয়ে গেছে। তিনি বলেন আমি আনন্দের আতিশয্যে লাফিয়ে উঠি। অনুষ্ঠানের বিরতির সময় শরীফ ওদা এলান করেন যে আমি এখন হযরত ইমাম মাহদী মসিহ মাউউদ আলাইহিস সালামের আরবি কবিতা শুনব। কবিতার বাক্যটি ছিল ইন্নী মিনাল্লাহিল আজিজিল আকবর, আমি মহাসম্মানিত খোদার পক্ষ থেকে যিনি পরাক্রমশীল এবং সবচেয়ে বড়। একই সাথে হযরত মসিহ ইসলামের ছবিও দেখানো হয়েছে। তখনই আমি আমার অনুষ্ঠান পজ করে ছবি মনোযোগ সহকারে দেখা আরম্ভ করি। আমি যখন দেখছিলাম, আমি বলি এটি সেই চেহারা যাকে কিছুকাল পূর্বে আমি স্বপ্নে চাঁদে দেখেছি। এই মুহূর্ত খুবই আকর্ষণীয় ছিল। আমার আনন্দের অশ্রু প্রবাহিত হচ্ছিল। এরপর আরো অনেক অনুষ্ঠান দেখি। 3 দিন পর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু, ক্রুশ থেকে ঈসার মুক্তি এবং হিজরতের বিষয়টি আমার সামনে স্পষ্ট হয়ে যায়। বয়াতের পর মরহুমকে গ্রামবাসীরা বের করে দেয়। গ্রামের আত্মীয় স্বজন এবং পরিচিত সকলেই ভয়াবহ কষ্ট নিপতিত করে তার উপর, কিন্তু তিনি সত্য বিচ্যুত হননি। প্রতিনিয়ত তার ঈমান বৃদ্ধি পেতে থাকে আর দৃঢ়তা অবিচলতা তার লাভ হয়। 4 বছর পূর্বে তিনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলে চাকরি ছেড়ে দিয়ে জামাতের কাজে জীবন উৎসর্গ করেন। খুবই বিনয়ী, কোমল প্রকৃতির, সুন্দর চরিত্রের অধিকারী, নিষ্ঠাবান মানুষ ছিলেন এবং অসাধারণ আনুগত্য করতেন। নৌবাহিনীদের ইনচার্জ ছিলেন তিনি।
মিশরের নৌবাহিনীর ইনচার্জ, তিনি আল্লাহ তাআলা তাকে ধৈর্য, শ্রদ্ধা এবং অন্যদের সাথে কথা বলার এবং তাদেরকে মানানোর অসাধারণ দক্ষতা দিয়েছিলেন। খোদার আনুগত্যে বিলীন ছিলেন এবং খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা রাখতেন। 5 বছর পূর্বে এক আহমদী মহিলার সাথে তার বিয়ে হয়। মৃত্যুর সময় সেই বিধবা ছাড়াও 4 বছর বয়স্ক বেটি জাইনাব, 2 বছর বয়স্ক পুত্র মোহাম্মদকে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে যান। পুত্র ওয়াকফে স্কিমের অন্তর্ভুক্ত। আল্লাহ তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। স্ত্রী এবং সন্তানদের নিজেই তত্ত্বাবধান করুন এবং তাদেরকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله